যারা সেলাই কাজে নতুন আছেন তারা অনেকেই জানে না প্যান্ট সিস্টেম সালোয়ার কিভাবে কাটিং ও সেলাই করতে হয়। আজকের এই ভিডিওতে দেখাবো বড়দের প্যান্ট সিস্টেম সালোয়ার কিভাবে কাটিং ও সেলাই করবেন। তো দেখেন, প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং ও সেলাই করার জন্য আমাদের 2 গজ পরিমাণ কাপড় নিতে হবে এবং একটি লেস নিতে হবে। দেখেন, আমরা 2 গজ পরিমাণ কাপড় নেওয়ার পর কাপড়টাকে আমাদের প্রথমে ডাবল পাড়ে এখান থেকে এরকম করে ভাঁজ করে নিতে হবে। দেখেন, আমি কাপড়টাকে ডাবল পাড়ে এরকম করে ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ করে নেওয়ার পর দেখেন, ভালো করে দেখলেই বুঝতে পারবেন এই কাপড়টা ডাবল বাজে ভাঁজ করে নেওয়ার পর কাপড়টাকে আমাদের 4 পাড়ে ভাঁজ করে নিতে হবে। দেখেন, আমরা কাপড়টাকে 4 পাড়ে ভাঁজ করে নিয়েছি। তো দেখেন, কাপড়টাকে 4 পাড়ে ভাঁজ করে নেওয়ার পর আমি যেই দিকে দাঁড়িয়ে আছি এই দিকে রেখেছি আটকানো সাইড, সামনের দিকে রেখেছি আমি খোলা সাইড। এবার উপর থেকে নিচের দিকে আমি 3 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। এই দাগটা এখান থেকে আমরা টেনে সোজা করে দিব। দেখেন, রাবার লাগানোর জন্য 3 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে আমাদের দেখেন এখানে যতটুকু লম্বা আছে ততটুকু লম্বা পুরোটা নিয়ে নিতে হবে। কারণ এই প্যান্ট সিস্টেম সালোয়ারটা আমরা 40 ইঞ্চি লম্বা দিয়ে সেলাই করব। এখান থেকে আমরা 14 ইঞ্চি একটা দাগ দিব। উপরের দাগ থেকে নিচের দিকে 15 ইঞ্চি দাগ দিয়ে দিব। উপর থেকে নিচের দিকে শেপ কাটটা এখান থেকে বসিয়ে দাগটা এখান থেকে টেনে দিব। এবার এই দাগটা আমরা হাইয়ের দাগটা এখান থেকে দিয়ে দিব। এরপর দেখেন, হাইয়ের রাউন্ডটা আমরা এখান থেকে দিয়ে দিব। এবার এই দাগটাকে আমরা এখান থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টেনে দিব। আটকানো সাইড থেকে এখানে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। এবার নিচের দাগ থেকে উপরের দিকে আমরা উপরের এই দাগের সাথে আমরা নিচের দাগটা এইভাবে মিলিয়ে দিব। দেখেন, আমরা এই দাগটা মিলিয়ে দিয়েছি। এবার উপরের দিকে দেখেন এখান থেকে আমরা শেপ কাটটা বসিয়ে দিয়ে দাগটা এখান থেকে এইভাবে টেনে দিব। এবার এখানে আমাদের 6.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে পায়ের লুজ। এবার আমাদের হাইয়ের দাগ থেকে নিচের দিকে শেপ কাট বসিয়ে দিয়ে আমাদের এই দাগটা এইভাবে নিচের দিকে টেনে দিতে হবে। দেখেন, আমি 2 গজ কাপড় দিয়ে বড়দের একটি ফ্যান সিস্টেম সালোয়ার কাটিং ও সেলাই করে দেখাবো। তো 40 ইঞ্চি বহরের কাপড় দিয়ে আমি এই ফ্যান সিস্টেম সালোয়ারটা কাটিং করতেছি বড়দের জন্য। আপনারা কতটুকু লম্বা এবং কত বডির জন্য একটি ফ্যান সিস্টেম সালোয়ার কাটিং ও সেলাই করতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তাহলে আপনার কমেন্ট অনুযায়ী আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা ভিডিওটা দেখে কাজটা শিখতে পারেন। এবার দেখেন, আমরা খুব সুন্দর করে আমরা 2 পায়ের জন্য 2টা পার্ট আমরা কাটিং করে নিব। দুইটা 4টা পার্ট আমরা কাটিং করে নিয়েছি। এবার দেখেন, আমরা এটা সঠিক নিয়মে কিভাবে সেলাই করতে হয় সেটাও দেখিয়ে দিব। এখান থেকে দেখলে একটু ভালো করে খেয়াল করতে হবে, যেহেতু আমাদের 4টা পার্ট আছে প্রথমে আমরা 2টা পার্ট নিয়ে নিব। তো 2টা পার্ট নেওয়ার পর আমাদের এখান থেকে দেখেন একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমাদের এই সোজা সাইডটা মানে উপর থেকে নিচের দিকে একটার উপরে একটা পার্ট এইভাবে বসানো থাকবে। তো দেখেন, আমাদের একটার উপরে একটা পার্ট এইভাবে বসানো থাকবে। কাপড়টাকে প্রথমে আমরা এরকম ডাবল বাজে ভাঁজ করে একটা সেলাই করে দিব। দেখেন, আমরা একই সিস্টেমে দোনো পাশের কাপড়টা 2টা কাপড় একটার উপর একটা এইভাবে বসিয়ে দিয়ে আমরা এইভাবে কাপড়টাকে ভাঁজ করে একটা সেলাই করে দিব। দেখেন, আপনাদেরকে এত সহজ করে দেখাবো, ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা যে কোনো সাইজের জন্য একটি প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং ও সেলাই শিখে নিতে পারবে। দেখেন, এখান থেকে আমরা বাউ দিক থেকে একটা চাপ সেলাই বসাই দিতেছি। আপনারাও কিন্তু এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন। এই চাপ সেলাইটা কিন্তু আমরা একেবারে কানি দিয়ে দিতেছি। আপনারা অবশ্যই একেবারে কানি দিয়ে এই চাপ সেলাইটা এখান থেকে দিয়ে দিবেন। এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে। দেখেন, এখান থেকে খুব সুন্দর করে আমরা দোনোটা পার্ট এখান থেকে সেলাই করে নিব। এবার এখানে যে লেসটা আছে এই লেসটা কেটে আমরা 2টা লেস করে নিব 2 পায়ের জন্য। এরপর দেখেন, আমাদের ভাও দিকে এই লেসটা এখানে এইভাবে বসাই দিতে হবে। এইভাবে বসিয়ে দিয়ে আমাদের একটা সেলাই করে দিতে হবে। দেখেন, আমাদের সেলাইটা করে দেওয়ার পর এখানে আমাদের অবশ্যই একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিতে হবে। একেবারে কানি দিয়ে চাপ সেলাই দেওয়ার পরে আমাদের দেখেন একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। একেবারে কানি দিয়ে চাপ সেলাই দেওয়ার পর আমাদের 1 ফিট দূরি দিয়ে আরেকটা সেলাই করে দিতে হবে। একই সিস্টেমে আমাদের 2টা পায়ের জন্য 2টা লেস এখান থেকে এইভাবে বসাই দিতে হবে। দেখেন, আমরা একটা সেলাই করে দিলাম। সেলাই করে দেওয়ার পর বাউ দিক থেকে একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিব। এরপর এই সেলাই থেকে আমাদের এই দিকে আমাদের আরো একটা সেলাই করে দিতে হবে। দেখেন, আমরা সেলাই করে দিয়েছি।
একটার উপর একটা পার্ট আমাদের এইভাবে বসাই দিতে হবে। দেখেন একটার উপর একটা এইভাবে বসাই দিয়েছি। এইভাবে বসাই দেওয়ার পর আমাদের এখান থেকে হাইটা সুন্দর করে সেলাই করে দিতে হবে। দেখেন আমাদের হাইটা 1/2 ইঞ্চি ভিতর দিয়ে কিন্তু সেলাই করে দিয়েছি এবং আমাদের প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করতে হবে। দেখেন আমি এই এক পাশে প্রথমে 2টা সেলাই করে আটকে দিয়েছি, মানে ডাবল সেলাই করে দিয়েছি। এবার এই পাশে আমাদের এই পাশের হাইটাকেও একই সিস্টেমে আমাদের ডাবল সেলাই করে দিতে হবে। আপনি চাইলে বাচ্চাদের জন্য একটি প্যান্ট কাটিং সালোয়ার কাটিং ও সেলাই করতে পারেন এবং চাইলে বড়দের জন্য একটি প্যান্ট কাটিং সালোয়ার কাটিং ও সেলাই করতে পারেন। দেখেন আমি আপনাদেরকে দেখিয়েছি বড়দের প্যান্ট কাটিং সালোয়ার কিভাবে কাটিং ও সেলাই করবেন। এবার আমাদের এটা নিচের পার্ট দেখেন আমরা সুন্দর করে এটার সাইড আমরা এখান থেকে সেলাই করে দিতেছি। আমরা এখানেও অবশ্যই ডাবল সেলাই করব এবং প্রত্যেকটা জোড়ায় আমরা ডাবল সেলাই করে দিব। দেখেন আমাদের পায়ের মুখের কাছে আমরা 6.5 ইঞ্চি রেখেছি, অর্থাৎ 12.5 ইঞ্চি পরিমাণ আমরা এটার লুজ রেখেছি। আপনারা চাইলে বড়দের জন্য এই মাপে এই ফ্যান কাটিং সালোয়ারটা তৈরি করতে পারেন। যার জন্য এই ফ্যান কাটিং সালোয়ারটা কাটিং ও সেলাই করতেছি তার বডি হলো 40। তো দেখেন আমাদের উপরের দিকে এই কাপড়টাকে আমরা প্রথমে একটা ভাঁজ করব, একটা ভাঁজ করে এখান থেকে আমরা সেলাই করে দিব। দেখেন আমরা কাপড়টাকে আমরা একটা ভাঁজ করে একটা সেলাই করে দিয়েছি। আপনারাও অবশ্যই এইভাবে ভাঁজ করে একটা সেলাই করে দিবেন। এরপর এখান থেকে আমাদের রাবার নিতে হবে, চড়া রাবারটা নিতে হবে 24.5 ইঞ্চি পরিমাণ। 40 ইঞ্চি বডির জন্য আমরা 24.5 ইঞ্চি পরিমাণ রাবার নিয়েছি। কত ইঞ্চি বডির জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে বুঝিয়ে দিব কত বডির জন্য কতটুকু রাবার নিবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নিবেন A to Z বুঝিয়ে দিব শুধু একটি কমেন্টের মাধ্যমে। এরপর দেখেন আমাদের রাবারটা ভিতরে রেখে কাপড়টার উপরে একটা সেলাই করে দিব। এখানে যে সেলাইটা আমরা করব এই সেলাইটা আমরা রাবারের উপরে করব না, রাবারটা ভিতরে রেখে কাপড়টার উপর দিয়ে মানে একেবারে কানি দিয়ে সেলাইটা করব রাবারটা ভিতরে রেখে। এইভাবে দেখেন আমাদের রাবারটা ভিতরে রেখে এইভাবে টেনে টেনে ঘুরে ঘুরে আমাদের এই সেলাইটা করে দিতে হবে। এখানে খেয়াল রাখবেন সেলাইটা করার সময় যেন সেলাইটা রাবারের উপরে না পড়ে, মানে রাবারটা ভিতরে রেখে আপনাদের একেবারে কানি দিয়ে একটি সেলাই করতে পারেন। এই সেলাইটা করে দেওয়ার পর দেখেন আমাদের রাবারটা সহকারে কাপড়টা আমরা টান দিব। এইভাবে টান দিয়ে আমরা সমান মাঝখানে একটা সেলাই করে দিব। দেখেন আমরা সমান মাঝখানে একটা সেলাই করে দিয়েছি। তো দেখেন আমাদের প্যান কাটিং সালোয়ারটা কাটিং ও সেলাই করা হয়ে গেছে। আপনারা চাইলে ঘরে বসে এরকম একটি প্যান কাটিং সালোয়ার কাটিং ও সেলাই করে নিতে পারেন। আমি আপনাদেরকে এত সহজ করে দেখিয়েছি। ভিডিওটা যদি আপনারা একবার দেখেন তাহলে সুন্দর ডিজাইনের এই প্যান কাটিং সালোয়ারটা কিভাবে কাটিং ও সেলাই করতে হয় আপনারা অবশ্যই শিখে নিতে পারেন। তো দেখেন আমাদের প্যান কাটিং সালোয়ারটা কাটিং ও সেলাই করা হয়ে গেছে। কোন জায়গায় না বুঝেছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে একটি কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।